সালাউদ্দিন রিপনকে সমর্থন দিয়ে ট্রাকের মঞ্চে জায়গা করে নেন বরিশাল জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহবুব উদ্দিন বীর বিক্রম সহ জেলা ও মহানগরের শ্রমিক লীগ, মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বর্তমান সিটি কর্পোরেশনের নির্বাচিত কাউন্সিলর ও সাবেক কাউন্সিলররা। বৃহস্পতিবার বিকেলে ব্রজমোহন বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় সভা। এ সময় ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে উদ্দেশ্য করে বলেন, বিগত ৫ বছর বরিশাল সদর আসনের যিনি সংসদ সদস্য ছিলেন ওনার বাড়ি বরগুনায়, ওনার বাড়ি বরিশালে নয়। এজন্য উনি বরিশালের সকল স্তরের মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছেন। তিনি ব্যালটের মাধ্যমে নয়, বুলেটের মাধ্যমে ক্ষমতায় যেতে চান। রিপন বলেন, গত কয়েকদিন তিনি আমাকে জানোয়ার বলেছেন। রাজনীতিতে তার সৃষ্টি ২০০৮ সালে 1-11-এর সময়, অথচ আমার রাজনীতির হাতেখড়ি ছাত্র রাজনীতির মধ্য দিয়ে। উনি ৭১ সালে হানাদার বাহিনীর সহযোগী হিসেবে পাকিস্তানে ছিলেন। যে ব্যক্তি ১৯৭১ সালে হানাদার বাহিনীর সহযোগী ছিলেন তিনি বরিশাল থেকে হায়না তাড়ানোর কথা বলেন, অথচ তিনি বরিশালবাসীর কাঁধে হায়না হয়ে ঝুলে আছেন। আমি স্পষ্ট বলে দিতে চাই, যিনি ৭১-এ পাকিস্তানি হানাদারের সহযোগী ছিলেন, বরিশাল থেকে আমরা তাকেই তাড়াব। ৫ বছর আগে বলেছিলেন ভাই ভাই, অথচ ৫ বছরে উনার খবর নাই। সমাবেশে সাদিক আবদুল্লার বার্তা পৌঁছে দিয়ে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আবুল হাসানাত আবদুল্লার সন্তান সেরনিয়াবাদ সাদিক আবদুল্লার নেতৃত্বে আমরা আজকে এই জনসভায় এসেছি। আমি আহ্বান রাখছি, আগামী ৭ই জানুয়ারির নির্বাচনে ট্রাক প্রতীকের প্রার্থী সালাউদ্দিন রিপনকে বরিশাল মহানগর সদর উপজেলার ১০টি ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীরা সহ সাধারণ মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করে বরিশালের উন্নয়ন ত্বরান্বিত করবে। আমরা মনে করি বরিশালের মানুষ এই ট্রাক মার্কায় ভোট দিয়ে বরিশাল সদর ৫ আসনের জনগণের সুযোগ করে দেবে সেবা করা সালাউদ্দিন রিপনকে। জয় বাংলা, জয় বঙ্গ। নির্বাচনী সভা শুরুর পূর্বে বরিশাল মহানগরের ৩০টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক সহ শ্রমিক লীগ, মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সাধারণ সদস্যরা বিশাল বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থল বিএম স্কুল মাঠে হাজির হন। ডেস্ক রিপোর্ট, যুগপথ। অপেক্ষা করতে হবে, দেখছেন।